আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে পাবনা থেকে শিলাইদহ ঘাটে যাচ্ছি। সেখান থেকে আমরা পরিবার সহকারে যাব রবীন্দ্রনাথের কুঠি দেখার জন্য। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওটি দেখলে কিভাবে আপনারা রবীন্দ্রনাথের কুঠি পাবনা থেকে দেখতে যাবেন নদীর পথে, ইন টোটাল ধারণা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। আমরা অলরেডি শিলাইদহ ঘাটে আসছিলাম, আমরা অটো একটা রিজার্ভ করছি। এখানে কিন্তু ওদের অটো ছাড়া অন্য বাইরের কোনো রিজার্ভ অটো নিয়ে আসলে কিন্তু আপনারা ভুল করবেন, কারণ এখানে কিন্তু ওরা নিজস্বভাবেই কিন্তু অটো নিয়ে এখানে আপনাকে একবারে নদী পর্যন্ত নিয়ে যাবে। আপনি চাইলেও হাটে যাইতে পারবেন না। আমরা পরিবার সহকারে একটা ইজি বাইক ভাড়া করছি, করে সেই ইজি বাইক নিয়ে আমরা নদীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাচ্ছি আমরা নদীতে। তো দেখেন বিশাল বড় চর, মনে হবে যে মরুভূমি চতুর্দিকে। তো এই মরুভূমির মতো যে চর দেখতেছেন, এই চর ক্রস করে চলে আসতে হবে নদীর কাছে। নদীর কাছে এসে নৌকা নিতে হবে। তো আমরা নৌকার জন্য এখানে সবগুলো অবস্থান করতেছি। আপনার ওই পাশ থেকে নৌকা আসতেছে আমাদের নেওয়ার জন্য। আমরা এখানে সবাই আসছি, সবাই এখানে দাঁড়াই আছি যে নৌকা আসবে, আসার পর আমরা সবাই মিলে নৌকায় উঠব। তো একটা কথা বললেই না, তো নদীটা পার হতে অনেক ভালোই লাগে। তো দেখি একটা রাশিয়ান এক ব্যক্তি এখানে সাইকেল চালিয়ে চলে আসছে, সে রবীন্দ্রনাথের কুঠিতে যাবে বলে। তো সে দাঁড়ায় আছে নৌকার জন্য। আমরাও তাকে দেখে ভালোই লাগলো যে রাশিয়ানও যাচ্ছে আমাদের নৌকায় চড়ে রবীন্দ্রনাথের কুঠি দেখার জন্য। আমাদের নৌকা অলরেডি চলে আসতেছে, দেখা যাচ্ছে একটু। তো একটা কথা না বললে নয়, পুরা নদীটা একটু ভিউ ঘুরে দেখাচ্ছে কেমন লাগে। দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ লাগতেছে। এই যে দেখেন রাশিয়ান সাইকেল নিচে ফালাই দিয়েছে, দিয়ে সে নৌকার জন্য দাঁড়ায় আছে। এই যে শেষ পর্যন্ত নৌকা চলে আসছে ঘাটে। আমরা এখন এই নৌকায় উঠবো, সবাই উঠে তারপরে নৌকা এখান থেকে অগ্রসর হবে আপনার কুষ্টিয়ার দিকে যাওয়ার জন্য। তো আমরা সবাই এখানে নৌকায় অলরেডি ওঠা শুরু করে দিয়েছি। আগে এই যে মোটরসাইকেল আসছে, মোটরসাইকেলগুলো উঠাচ্ছে, তারপরে আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে উঠতেছি নৌকাতে। তো উঠে আমরা সেই রবীন্দ্রনাথের কুঠি দেখার জন্যই যাচ্ছি। তো আমার এই পুরো ভিডিওটা আপনারা না টেনে ভালো করে দেখবেন। তো ইন টোটাল আপনারা রবীন্দ্রনাথের কুঠিতে কি কি আছে সবকিছু দেখতে পারবেন। আমি সবকিছু ঘুরে দেখাবো। অলরেডি আমাদের নৌকাটা চালু হয়ে যাচ্ছে। তো আমরা নদী পথে পার হয়ে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি না টানে দেখবেন, তাহলে পুরো জিনিসটাই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে রবীন্দ্রনাথের কুঠি পাবনা থেকে আপনার। হ্যাঁ বন্ধুরা, অবশেষে আমরা রবীন্দ্রনাথের সেই কুঠির সামনের গেটে অবস্থান করতেছি। আমি এখন হাঁটি হাঁটি পা পা করে যাব, এক পা দু পা করে আগে যাব, যে রবীন্দ্রনাথের যে কুঠি আছে সেটা আপনাদের পুরা পার্কটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রথমে যাচ্ছি মেন গেট দিয়ে। দেখেন কত সুন্দর দোকানপাট, অসংখ্য এখানে ছোট বড় সবার খেলনা টেলনা পাওয়া যায়। এবং এখানে আপনারা চাইলেও কুষ্টিয়ার লুঙ্গি, তারপরে জামদানি শাড়ি ইত্যাদি অনেক কিছুই এখানে পাওয়া যায়। অনেকেই দেখেন এই যে চলে আসতেছে হাঁটি হাঁটি পা পা, এরা সবাই এখানে ঘুরতে আসছিল। তো এই যে দেখেন দোকানটা কত সুন্দর, দেখছেন যে অফ্রান্ত খেলনা জাতীয় জিনিস আছে এবং খাবারের জিনিস আছে। এখানে ভালো শনপাপড়িও পাওয়া যায়। তো আমরা এই যে হাঁটি হাঁটি পা পা করে সেই রবীন্দ্রনাথের কুঠির ভিতরে যাব। তো
মানে সামনে যে দোকানপাট গুলো আছে এগুলা আমি আসলে তুলে ধরছি। মানুষ যদি এখানে ঘুরতে আসে তাদের তো মানে এগুলা দেখে অবশ্যই কিনতে ইচ্ছা করতে পারে। তো যার কারণে আমি এগুলা দেখাচ্ছি যে সবাই আসে এখানে কেনাকাটা করবে, দেখবে, তাদেরও ভালো লাগবে। তো আমরা এখন সোজা রাস্তাতে যাচ্ছি যে রবীন্দ্রনাথের যে কুঠি, তো এই কুঠির মধ্যে ঢুকতে হবে। তো সামনে ঢোকার আগেই আমাদের যে গেট, এই গেটের টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট ক্রয় করতে হবে। টিকিট ক্রয় করে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করা একদম ঠিক না। আর প্রশাসনের লোকজন সবাই আছে এখানে, তো টিকিটটা করে ভিতরে ঢোকাটাই বেটার। অলরেডি টিকিট করছি আমরা, অলরেডি ভিতরে চলে যাচ্ছি এক পা দুপা করে। আমার পরিবার সহকারে আছে এখানে, পরিবারগুলো যাচ্ছে। ওই যে আমার ছেলে আছে, মেয়ে আছে, হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে। ওই বিল্ডিংটা অনেক সুন্দর একটা বিল্ডিং। যদি মানে পিকনিক স্পটে কেউ আসে, ওটাকে অডিটর রুম হিসাবে আছে, যে ওখানে খাওয়া দাওয়া এভরিথিং সবকিছু ওখানে ওর মধ্যে করতে পারবে। এবং এই ফাঁকা যে মাঠটা আছে এখানে গাড়ি পার্কিং করতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা এখন এই যে হাঁটি হাঁটি পা পা, আমার ছেলে আয়ান তার নানির হাত ধরে অলরেডি সে হাঁটি হাঁটি পা পা যাচ্ছে। আর আমার মেয়ে তো সেই খুশি, দৌড়াদৌড়ি করতেছে যে সে ঘুরতে যাচ্ছে। তো তার মামার হাত ধরে যাচ্ছে, খালা তো ছবি তোলায় ব্যস্ত, আর তার মা তো মানে কি বলবো, মানে তার একটু ভাবই আলাদা। মানে দেখেন কত মানে কি রকম ভাবে পোজ নিচ্ছে, নিয়ে সে মানে যাওয়া আসা করতেছে কিংবা সেলফি তুলতেছে। এটা একটা অনেক সুন্দর একটা এখানে আপনারা বসেও বিনোদন নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আর একটা কথা না বললে নয়, শিলাইদহ ঘাট থেকে আপনার রবীন্দ্রনাথের যে কুঠি 0 কিলোমিটার। আমরা এই যে সামনে চলে আসতেছি শিলাইদহ ঘাট থেকে রবীন্দ্রনাথের কুঠি 0 কিলোমিটার। তো এখানে অলরেডি আমার মিসেস যায় দাঁড়াবে, এই যে দাঁড়াইছে, তো তাকেও আমি উঠাই নিছি। এরপর আমরা প্রথম গেট, কিন্তু একটা কথা না বলেই নয়, প্রথম গেট কিন্তু আমরা পার হয়ে চলে আসছি। এখন বর্তমান দ্বিতীয় একটা গেট আছে, তো সেই গেটটাতে আমরা এখন ভেতরে প্রবেশ করব। এইটা হলো সেই প্রশাসন শাখা, এটাতে পুলিশ টুলিশ এরকম এরা এখানে থাকে। আর এই যে আমরা প্রথম একটা গেট পার হলাম, তো এই গেট পার হলেই যে শেষ তা না, এরপর আরেকটা গেট আছে। সেই গেটটা পার হলে আমরা সেই রবীন্দ্রনাথের যে কুঠি, সেই কুঠিটি আমরা দেখতে পাবো এবং ওখানে প্রবেশ করতে পারবো। তারপরে গেটটা আমি আরেকবার প্রথম যে গেটটা ঢুকলাম সেটা মানে একটু দেখাচ্ছি যে মানে কিভাবে আসতে হবে আর কি। চতুর্থ সাইডে আমি ক্যামেরা করে দেখাচ্ছি যে রবীন্দ্রনাথের যে কুঠির যে এরিয়াটা অনেক বড় এবং অনেক সুন্দর মনোরম পরিবেশ। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে, যা বলার মতো না। ঠিক আছে, এই যে দেখেন এরা হাঁটি হাঁটি পা পা আসতেছে, আমার ফ্যামিলি, আমার পরিবার। তো এই যে আমার মেয়ে তার আন্টির কাছে যেতে চাচ্ছিল, কিন্তু আমার ছেলে তার আগেই তার আন্টির সঙ্গে থাকবে। এখন আমরা তৃতীয় যে গেট, সেই গেটটি আমরা পার হয়ে আমরা সেই রবীন্দ্রনাথের যে কুঠি আছে সেই কুঠির বাড়িতে যাবো। যায় কি কি আছে আমরা সবকিছু দেখাবো এবং দেখে করবো। আর একটা কথা না বললে নয়, এখানে কিন্তু ভিডিও করাটা একদম নিষেধ। ঠিক আছে, তারপর আমি অনেক চেষ্টা করি, হয়তো কিছুটা করছি ভিডিও, আর লাস্টে বাধ্যতামূলক ধরা খেয়ে গেছিলাম, তারপরের থেকে আর করতে পারি নাই। তো এই যে সেই একবারে 3 নাম্বার গেট, এই 3 নাম্বার গেট ক্রস করে আপনাদের ভিতরে ঢুকতে হবে। ঢুকে সেই রবীন্দ্রনাথের যে কুঠি, সেই কুঠি দেখতে পাবেন। দেখেন অনেক সুন্দর, আর অনেক লোকজন এখানে আসে এই রবীন্দ্রনাথের কুঠি দেখার জন্য। তো এই যে তৃতীয় গেট থেকে এরা আসতেছে, মানে আমার ফ্যামিলি আসতেছে, আমার মেয়ের সামনে, তারপরে শালি, তারপর শাশুড়ি আছে।
তো এখন দেখাবো যে সামনে রবীন্দ্রনাথের যে কুঠি আছে সেখানে কিভাবে যেতে হবে, কি করতে হবে, এভরিথিং আমরা জাস্ট এখান থেকে দেখাবো। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন, না টানে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখেন আমরা এখন হাঁটি হাঁটি পা পা করে 1 পা 2 পা করে আগাবো। তো আগার পর যায় সে রবীন্দ্রনাথের কুঠির ভিতরে রবীন্দ্রনাথের প্রাচীন যে জিনিসগুলো আছে সব কিছু দেখবো আমরা। দেখার পর আমার মিসেস কিন্তু আবারও কিন্তু সামনে দাঁড়াইছে, ঠিক আছে। এখন এই যে আমরা আবার রওনা দিয়েছি যে বাসাটার ভিতরে কি কি আছে, মানে কুঠির ভিতরে কি কি আছে সেটা দেখানোর চেষ্টা করব, কিন্তু মনে হয় দেখাইতে পারবো না, কারণ ভিডিও করা নিষেধ। এখানে কিন্তু অবশ্যই হাতে হাতে টিকিট নেবেন, নিয়ে কিন্তু এখানে কিন্তু টিকিট জমা দিতে হবে, দিয়ে এখানে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে, না হলে কিন্তু এখানে ভিতরে প্রবেশ করা কিন্তু যাবে না। আর এখানে একটা কথা বলতে হবে বারবার, যে এখানে কিন্তু ভিতরে ভিডিও করা নিষেধ। আমি কিন্তু এই যে প্রথম যে রুমটা রবীন্দ্রনাথের, এই রুমটা আমি অনেক চেষ্টা করে ভিডিও করছি, করার পর দ্বিতীয় যে রুম সেখানে পার হয়ে যাওয়ার সময় আমাকে ধরে ফেলে। এই যে এটা হলো সেই রবীন্দ্রনাথের যে কুটি, সেখান থেকে সেই রবীন্দ্রনাথের পুকুর ঘাট 1 পা 2 পা করে আগাচ্ছি। এই সেই পুকুর ঘাট, অনেক সুন্দর পরিবেশ। এই পুকুর ঘাটে অবশ্যই আপনারা আসবেন, আসে একটু বসবেন, বসে বিনোদন নেবেন, আপনাদের অনেক ভালো লাগবে। সেই পুকুর মানে পারে এখানে পানি পুকুরের অনেক সুন্দর পরিষ্কার, এবং অনেকগুলি হাঁস আছে। মানে হাঁসগুলো খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। তো আশা করি এই পুকুর পাড়টা পুরোটাই ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে যে আমার পরিবার, তারা এখানে বসে একটু রেস্ট করলো, তাও অনেক ভালো লাগলো পুকুর পাড়টা। এদিকে একটা ঘাট আছে, সামনে একটা ঘাট আছে। তো দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ, আপনারা চাইলে এখানে আসে ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এই সেই জায়গা, এখানে আমাদের রবীন্দ্রসঙ্গীত পাঠ করা হয়, এরা রবীন্দ্রসঙ্গীত গায়। তো এরা একটা বিনোদন দিয়ে থাকে সবাইকে। তো আজকে একটু পর্যটক কমের কারণে ওরা গান টান কোনো কিছু গাইতে পারে নাই। তো আমি সাইডে চলে যাচ্ছি, সামনে আগে যাচ্ছি। এই দিক দিয়ে পুকুরটা পুরাই ঘোরা যায়, এবং সামনের দিকে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তা দিয়ে আবার সেই রবীন্দ্রনাথের কুঠির পিছন দিক থেকে বাইর হওয়া যায়। দেখেন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।